সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে এসসিও খুব একটা তাৎপর্যপূর্ণ ছিল না এই সম্মেলন। তবে গেল বছর এখানে শি জিনপিং বলেছিলেন, অভিন্ন স্বপ্ন থাকলে সব সম্ভব। ভূরাজনৈতিক দৃশ্যপট বদলের পর এবার সম্মেলনে তার কথাই যেন সত্য হলো। বিশ্ব নেতারা যেন হামলে পড়েছেন তিয়ানজিনে। এসসিওর গুরুত্বপূর্ণ সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানান অজুহাত দেখিয়ে সংগঠনের কোনো সম্মেলনে যোগদান করেননি, যা প্রধানত বেইজিং ও মস্কো নেতৃত্বাধীন জোটের জন্য ছিল বড় ধাক্কা। এবার মোদী এসেছেন, যোগ দিয়েছেন পুতিনও। তিয়ানজিনে আজ শুরু হচ্ছে দুদিনের এই সম্মেলন। যুক্তরাষ্ট্রের শুল্ক ও রাশিয়া ইউক্রেন সংঘাত আলোচনার মুখ্য বিষয় এই সম্মেলনে। চীন রাশিয়া নেতৃত্বে পশ্চিমা বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে, তাতে বাড়তি মাত্রা দিয়েছেন মোদী। এছাড়া ইরানের মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের রিসেপ এরদোয়ান সম্মেলনে আসছেন। পুতিন তাদের সঙ্গে ইউক্রেন ও পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করবেন। চীনের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত এসসিওর পরতে পরতে স্পষ্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এসসিও সম্মেলনে 20টি দেশের নেতা অংশ নিচ্ছেন। আজ থেকে দুদিন চলবে তিয়ানজিনে এই সম্মেলন। শনিবার সিনহুয়ায় পুতিন বলেন, এটি চ্যালেঞ্জ মোকাবেলা ও ইউরেশীয় সংহতি বাড়াবে। চীন রাশিয়া এসসিওকে ন্যাটোর বিকল্প হিসেবে দেখছে। তাইওয়ান ও ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে তারা এই জোটকে প্রভাব বাড়াতে ব্যবহার করবে। গতকাল শি জিনপিং মিশরের মুস্তফা মাদবুলি ও কম্বোডিয়ায় হুন মানের সঙ্গে সাক্ষাৎ করেন। সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক হবে। যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে। রাশিয়া থেকে তেল কেনার জন্যই এই শাস্তি। এই সময় ভারত রাশিয়া বাণিজ্যের সুযোগ দেখছে। 2001-এ প্রতিষ্ঠিত এসসিও এবার বৃহত্তম বৈঠক, তাই নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ। ইসরাত জাহান, নাগরিক।